হ্যালো বন্ধুরা, খাবার তৈরি করার সময় অনেক মজা হয়। তৈরি করার আগে অনেক পরিকল্পনা, কিন্তু মজার মজার খাবার পরিবেশন করা এত আনন্দ হয় এবং খাবারটা দেখে যখন সবাই পছন্দ করে তখন সত্যি খুব ভালো লাগে যে অনেক মজার রান্না হয়েছে, খেতে মজা লাগছে। তো প্রত্যেকটা কাজই যখন আপনারা মনোযোগ দিয়ে করবেন অবশ্যই খেয়াল রাখবেন খাবার গুণগত মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। এই বিষয়গুলোকে আপনাকে যেমন অনুপ্রাণিত করবে তেমনই অন্যের স্বস্তির কারণ হবে। যে কোনো খাবারই প্রথমত দেখে যদি সুন্দর হয়, তারপর মজা লাগা বা স্বাদের বিষয়টা কিন্তু তার উপরে নির্ভর করে। প্রথমে আমরা রূপের দিকে খেয়াল রাখি, তারপর গুণ বিচার করি। তো খাবারের ক্ষেত্রেও আমি সেটাই মনে করি যে আগে রূপ বিচারি তারপর গুণ বিচারি। তো যখনই দেখবেন কোনো খাবার খুব লোভনীয়, দেখতে খুব ভালো লাগছে, নিশ্চয়ই খাবারটা স্বাদের হয়। আর আমি যখন খাবারগুলো রান্না করি আস্তে আস্তে এক একটা পিক নিয়ে রেখে দিই, কারণ এটা আমার ভালো লাগে যে পরের খাবারগুলো যখন তৈরি করব অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখি যে আগের খাবারটা এরকম করেছিলাম তো অনেক স্বাদ হয়েছিল, সবাই পছন্দ করেছে, পরের খাবারগুলো আমি এভাবেই তৈরি করি। আসলে আমি এতটা পারি না, তবে চেষ্টা করি যখন ভালোভাবে পরিবারের মুখে দুমুঠো খাবার বা একটা রুচিদায়ক খাবার তুলে দেওয়ার জন্য, যেটা বাচ্চা এবং বড় সবাই পছন্দ করবে। আর খাবারগুলো অবশ্যই যেন পরিপাটি এবং সুস্বাদু হয়, সেই দিকটা সবচেয়ে আমি বেশি খেয়াল করি। আর ঘরের তৈরি খাবারগুলো আমার খুব পছন্দ। আমি বাইরের খাবার কম পছন্দ করি, আমি বাচ্চাদেরকেও দেই না। যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করি, যদি এর মাঝে চেষ্টায় কোনো ত্রুটি থাকে পুনরায় সেটা ভালো করার চেষ্টা করি। তারপরও আমি বাইরের দিকে নজর দিই না, সব খাবারকেই আমি প্রায়োরিটি দেই যেন আমার মতো করে তৈরি করতে পারি। আমি সবারটা দেখেও শিখি, কিন্তু শেখার মাঝেও যেটা নিজের কিছু গুণাগুণ বা নিজের কিছু ইচ্ছাগুলো তুলে ধরি। কারণ সব খাবারই যে নিজের মতো হবে বা মজা হবে, স্বাদের হবে এমন নয়। অনেকের খাবার অনেক রকম হয়, অনেক ধরনের হয়, সেগুলো কিন্তু খেয়াল রাখি। কারণ আমি আবার খাবার তৈরি করব, আমার ইচ্ছা শক্তিগুলো আমাকে এই খাবারগুলো তৈরি করতে বাধ্য করে এবং সবাই খেয়ে খুব প্রশংসা করে তখন নিজের কাছে মনে হয় যে আরও ভালোভাবে খাবারগুলো তৈরি করব, তাহলে সবাই সুন্দর করে খেতে পারবে এবং তৃপ্তি সহকারে খাবে। তো খাবার খাওয়ার সময় অবশ্যই আমরা যেটা করি যে ভালো খাবারগুলো বেশি খেতে চাই, বারবার খেতে চাই। এই কাজটা না করে আমি সবসময় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করি, খাবার দেওয়ার চেষ্টা করি। কারণ একই খাবার সবসময় মজাদার নাও হতে পারে। আমি একটা রান্না যখন করি সেই রান্নাটা আবার ঘুরে ফিরে করতে অনেক দিন সময় নিই, কারণ এই যে খাবারটা খেয়েছে পরবর্তীতে ওই খাবারটা যদি ওনাদের খাবার দেন তাহলে দেখবেন যে ওনারা সেই স্বাদটা আর পূর্বের মতো নেবে না। তো কিছু বিরতি দিয়ে যদি আবারও সেই খাবারটাই তাদের তৈরি করে দেন, তারা বুঝতেও পারবে না যে আপনি তাদের সাথে কোন কাজটা করেছেন। তো যারা খাচ্ছে এবং যারা তৈরি করছে এই বিষয়টা অবশ্যই মাথা থেকে তৈরি করতে হবে যে আমি কোন খাবার কখন তৈরি করব, কিভাবে তৈরি করব এবং কতদিন গ্যাপে গ্যাপে তৈরি করব। খাবার তৈরি করার সময় খেয়াল রাখা আরেকটা বিষয় আপনি যাকে দিচ্ছেন তার রুচিবোধের উপর নির্ভর করে। এজন্য খাবার আপনার মতো তৈরি করবেন না, আপনার পরিবারের সবার মতামত, সবার ইচ্ছা অনিচ্ছা এগুলিকে মূল্যায়ন করেই খাবার তৈরি করতে হবে। আর যে খাবারটা তারা পছন্দ করছে বারবার না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন, দেখবেন চেটে পিটে সব শেষ করে দেবে। কোনো দিন যদি খাবার খারাপও হয়ে যায়, যে দেখতে মাশাআল্লাহ বাট খাবারটা খারাপ হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন জানেন? ওই যে আপনি টেকনিক অ্যাপ্লাই করবেন যে ওই খাবারটা আবার দীর্ঘদিন পরে দিবেন, তারা বুঝতেই পারবে না যে আপনি
সেই খাবারটাই আবারও তৈরি করেছেন। তাদের স্বাদ মুখ থেকে যখন ফুরিয়ে যাবে তখন পুনরায় সেই স্বাদটাকে ঘুরিয়ে আনার জন্য আপনারা কিন্তু এরকম মজার মজার রেসিপিগুলো তৈরি করবেন। আমার অনেক দিনের এই কিপিগুলো ছিল, আমি ভাবলাম যে একটা রিল তৈরি করে রেখে খাবারগুলোকে যেন আবার তৈরি করতে পারি, এই বিষয়টা মাথায় রেখে আমি খাবারগুলো তৈরি করি। সবার জন্য কিছু কিছু স্মৃতি আমি রেখে দিই আমার জন্য, যে মাঝে মাঝে আমি একটু উল্টে পাল্টে আমার স্মৃতিগুলো দেখব। আর ফ্রুটস তো আমার বরাবরই প্রিয়, আমি সব রকমের ফ্রুটসগুলো খেতে ভালো লাগে। তালের শ্বাস যেটা, এটা আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় এটা যদি সারা বছর পাওয়া যেত। লিচু, আম, কলা তো পাওয়া যায়, তারপরে এরপরে যে শেষের দিকে আমগুলো, এই যে করম চা, তারপরে বেলটাও আমার ভীষণ পছন্দ, তবে ছোটো বেলটা, বড়টা নয়। ক্যাপসিকামের প্রত্যেকটাই হচ্ছে আমার খুব প্রিয়। তারপরে তরমুজ তো বলাই লাগে না, যে গরমের মানে কি বলবো, যেটা সবার পছন্দের খাবার। তারপরে এটা দেখেছেন আমলকি তো রাখতে হয়, তার কারণ আমলকিতে ভীষণ পুষ্টি। তরমুজের সাথে এটা আমার মেয়ের পছন্দ, তো এই জন্য ওর জন্য তৈরি করি যখন, তখন আমার জন্য আরেকটা কিছু করি। আর এই খাবারটা আমার অফিসের ছিল গত পয়লা বৈশাখের, তো এটা আমার কালেকশনে ছিল, তাই আমি রেখে দিলাম। এই নাস্তাটা ছিল এক বাসার, তো আমার এই নাস্তাটা আমার খুবই প্রিয়। আর বিশেষ করে জিলাপি আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার না, শুধু আমার পরিবারের সবাই পছন্দ করে, এজন্য আমি মাঝে মাঝে একটু তৈরি করি। এ দেখেন তেঁতুল বড়ই এর কম্বিনেশন ভর্তাটা সেই, এখানে ভিটামিন সি এ ভরপুর। কমলা কেক আমার মেয়ের পছন্দ। এই দেখেন বেলগুলো একদম তাজা ফ্রেশ বেল। তারপরে হচ্ছে এই যে দুধ দই, কিন্তু সবাই পছন্দ করেন। এই খাবারগুলো আসলে রেখে দেওয়ার জন্য আমাদের এলাকার ঐতিহ্যবাহী পরোটা হচ্ছে, এবং রসমালাই, সালাদ, আসলে এই খাবারগুলো সংরক্ষণ